আজকের এই ঘটনাটি ভূত চতুর্দশী রাত্রের একটি ঘটনা। এই ঘটনাটি কোটাকপুর নামের একটি গ্রামের ঘটনা। সেই গ্রামের একটি বাস স্ট্যান্ডে একটি লোক নিজের মনে বিড়বিড় করতে করতে বলতে থাকে, দৌড় দৌড় ভালো লাগে না, কখন থেকে যে বসে আছি একটা বাসেরও দেখা মিলল না। সেই সময় একজন অচেনা লোক তার সামনে হঠাৎই এসে তাকে বলে, কি হে মশাই, একাই বিড়বিড় করছেন দেখছি, বাস পাচ্ছেন না। আসলে আর এখান দিয়ে কোনো বাস যাবেও না, কি আর করবেন বলুন, একা তো বসে বসে। বাস পাবো না বলছেন? তাহলে তাহলে কি আজকে আর আমি মাসির বাড়িতে পৌঁছাতে পারবো না? আসলে কি বলুন তো, আমার ওই অফিস থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল আর কি। আসলে ব্যাপারটা সেই রকম না, অন্যদিন এই সময় এখানে বাস চলাচল করে। আসলে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য আর কি বাস চলছে না। এমা, তাই নাকি? কিভাবে হলো শুনি। সে অনেক বড় কাহিনী দাদা, সব সেসব কথা। আপনি যেন কোথায় যাবেন বলছিলেন? আমার মাসির বাড়ি এই কোটাকপুর গ্রামে সমল পাড়াতে। আসলে অফিস থেকে কদিন ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম মাসির বাড়ি ঘুরে আসি। আসলে আমাকে রাস্তাটা জানা নেই, নাহলে তো আমি একাই হেঁটে যেতে পারতাম। ও, সমনপাড়াতে? আচ্ছা আচ্ছা, আমি তো চিনি। আসলে আমি ওই সমনপাড়ার পাশের পাড়াতেই থাকি। তো বেশ, তো চলুন না, আপনি আমার সঙ্গে আমি পৌঁছে দেবো। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। আসলে আমার তো রাস্তাটা জানা ছিল না, বেশ ভালো লোকেশন পাওয়া গেল। তাহলে ছোড়ুন, দেরি কিসে? তাহলে আপনার সঙ্গে হেঁটে যাবো, ভালোই হবে। হ্যাঁ, সেই ভালো। আপনার সাথে একসাথে হেঁটে যাবো, আর একটু গল্পগুজব করবো, আর আপনি আপনার মাসির বাড়িতে চলে যাবেন, আর আমি থাক সেসব কথা। চলে না। সেই অচেনা লোকটি প্রত্যুষবাবুকে কিছু একটা বলতে গিয়েও চেপে গেলেন। এরপর তারা দুজনে মিলে হাঁটা শুরু করলো। বেশ কিছুটা পথ যেতে যেতে তারা নিজেদের মধ্যে বলতে থাকলো, একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন দাদা, আজকের পরিবেশটাও কিন্তু একটু বড় নিঝুম। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি নিঝুম মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সে তো হবে। আজ তো ভোট চতুর্দশী রাত, তাই আজ তো পরিবেশ নিঝুম থাকবি। আজ তো আত্মারা তার প্রিয় মানুষদের দেখার উদ্দেশ্যে পৃথিবীতে নেমে আসে। আপনি আবার এসবে বিশ্বাস টিশ্বাস করেন নাকি? ভূত পেত বলে তো আদৌ কিছু হয় না। আমার কিন্তু একেবারে এসবের প্রতি বিশ্বাস নেই, যাই বলেন আপনি। একটা কথা কি আছেন জানেন দাদা, বিশ্বাস মেলায় বস্তু, তর্কে বহুত। তাই বিশ্বাস ও বিস্ময় যার যা নিজের নিজের ব্যাপার। কিন্তু কথাই বলে কি জানেন, এসব ভূত পেট আত্মা সবই আছে জানেন। কেউ অনুভব করতে পারে, আবার কেউ সামনে থেকেও তার অস্তিত্ব বুঝতে পারি না। এই কথা শুনে প্রত্যুষবাবু একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তা হঠাৎ আপনি এরকম কথা বলছেন? আপনি কি এরকম অস্তিত্ব কোনোদিনও টের পেয়েছেন নাকি? তাহলে আপনাকে আমি একটা সত্যিকারের ভূতের কথা বলি। হয়তো আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাও কিন্তু ভূত চতুর্দশী রাতেরই ঘটনা। হয়তো আপনি দেখলেন যে মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আছে সে আসলে মানুষই না। এই কথা শোনা মাত্র সেই প্রত্যুষবাবুর মনে কেমন একটা যেন বাতাস খেলে গেল। তার মনটা একটু ভারী ভারী হতে লাগলো। তা এরকম কোনো ঘটনা আপনার জানা থাকলে একটু বলুন শুনি। আপনি শুনবেন সেই গল্প? ঠিক আছে, চলুন আমরা বরং যেতে যেতে আপনাকে সেই সত্যিকারের আসল ভূতের গল্পটা বলি। সেই অচেনা মানুষটি একটু গম্ভীর স্বরে তাকে কথাটা বলল। তারপরে তারা একসাথে যেতে যেতে নিজেদের মধ্যে সেই কথাটা নিয়ে আলোচনা করতে থাকলো। একজন লোক নাম বিমল, বয়স হবে 55 ছুঁই ছুঁই, বাইরে চাকরি করে মধ্যপ্রদেশে। বাড়িতে ফিরছিল এরকমই ভোট চতুর্দশী রাত্রের দিন। ছবি কিন্তু প্রথমের দিকে ঠিকই ছিল, ভালোভাবেই বাড়ি ফিরছিল। কিন্তু বিপদটা তো তখনই ঘটল যখন সে তার বাড়ির সামনে আসছিল। জানেন তো, বিশ্বাস হয়তো আপনি করবেন না, সে কিন্তু আগেও এরকম কিছু সংকেত পেয়েছিল যে তার বিপদ আসতে চলেছে। যেন পরিবেশে সংকেত দিচ্ছে তোর আজকে তো বিপদ হবেই হবে।
যখন তারা নিজেদের মধ্যে কথা বলছিল তখন দূর থেকে একটা ছেলে দেখে যে একটা লোক কার সঙ্গে যেন একা একাই কথা বলছে। সে বারবার তাকে ডাকতে থাকে। ও দাদা শুনছেন? ও দাদা, কার সাথে কথা বলছেন? ও দাদা শুনছেন নাকি? শুনুন না দাদা। কিন্তু অবাক করা কাণ্ড, তার কানে কোনো কথাই গেল না। সেই লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেছিল এই দেখে। কিন্তু কে আর করবো বলুন, সেই বাড়ি যাওয়ার টান। বাড়িতে অনেকদিন তার বাড়ির লোকের সাথে দেখা হয়নি, সেই জন্যই তো সে আর না এসে থাকতে পারল না। তাই সেই যখন আসছিল সবই প্রথমে ঠিক থাকলো। হঠাৎই জানেন যে বাড়ির সামনে যখনই সে আসবে এমন সময় দৌড় থেকে একটা বাইক হঠাৎ করে ছুটে এলো। আর তখনই আচ্ছা দাদা, ওখানে দেখুন সব মানুষেরা ভিড় করেছে। ওখানে কি কোনো সমস্যা হয়েছে? যান না, গিয়ে দেখে আসুন, তাহলেই তো বুঝতে পারবেন। হঠাৎ করে প্রত্যুষবাবু যেন কেমন আনমনা হয়ে গেল। সে তার পাশে থাকা লোকটির সম্পূর্ণ কথাটাই শুনল না। তারপর যখন পাশে তাকালো দেখল যে সেই লোকটি আর নেই তার পাশে। কি, সেই লোকটি গেল কোথায়? কথা ভাবতে ভাবতে প্রত্যুষবাবু এগিয়ে গেল সেই জটলা হয়ে থাকা মানুষগুলোর কাছে। তিনি ওই মানুষগুলির কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকলো, আচ্ছা দাদা, এখানে কি হয়েছে বলুন তো? এত সমস্যা কিসে? কি সমস্যা হয়েছে এখানে? কেন দেখতে পাচ্ছেন না কি হয়েছে? আর কি বলবো আপনাকে? জানেন না, এই পাড়ায় আমাদের থাকতো বিমল বসু। মানে মধ্যপ্রদেশে চাকরি করতো। অনেকদিন পর বাবার কাছে দেখা করতে এসেছিল, কিন্তু আসতে গিয়ে তো একটা হঠাৎ করে গাড়ি এসে সবকিছু শেষ করে দিল। যান সামনে দিয়ে দেখে আসুন। পর সেই প্রত্যুষবাবুর সামনে গিয়ে দেখে তিনি চমকে গেলেন। এ তো সেই মানুষ যার সঙ্গে তিনি এতক্ষণ কথা বলে এখানে এসেছেন। তারপর প্রচণ্ড ভয় পেয়ে তিনি সেখান ছেড়ে দৌড়াতে লাগলেন। প্রচণ্ড তিনি দৌড়াচ্ছিলেন। দৌড়াতে হঠাৎই তার পা যেন মাটির সাথে আটকে গেল। কি, কোথায় পালাচ্ছেন? এতটা পথ আমার সঙ্গে যে হেঁটে এলেন, আমার নামটা জানতেন না? আমি তো সেই বিমল বসু, যে মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরছিলাম, আর একটা গাড়ি এসে সব শেষ করে দিয়ে গেল। আজ তো পৌঁছাতে এসেছিল, আজ তো আমাকে আবার ফিরে আসতেই হতো আমার প্রিয়জনকে দেখার উদ্দেশ্যে। এবার আপনার বিশ্বাস হলো তো তার অস্তিত্ব আছে কি নেই? জানেন তো, বিপদ কাউকে বলে কয়ে আসে না।